সত্যিই কি 2026-এ শেষে একটা মিনি বুলরান বা মিনি অল্ট সিজন হওয়ার সম্ভাবনা আছে কিনা? সো আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক ইনফরমেটিভ। আপনি যদি একজন ক্রিপ্টো ইনভেস্টার হয়ে থাকেন, আপনি আগে ইনভেস্টমেন্ট করে বসে রয়েছেন লসে, বা নতুন করে আপনি ইনভেস্টমেন্ট করতে চাইছেন, প্লিজ ভিডিওটা আগে সম্পূর্ণ দেখুন। তারপরে আপনি ইনভেস্টমেন্ট করুন, যাই করুন, সম্পূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো চলুন, আজকের যে মূল কন্টেন্ট আমাদের, যে ক্রিপ্টো মার্কেটে 2026-এর শেষের দিকে ছোট একটি বুলরান বা অল্ট সিজন হতে পারে, এইরকম একটা ন্যারেটিভ আমরা কিন্তু মার্কেটে দেখতে পাচ্ছি। তো সত্যিই কি এটা হতে চলেছে, নাকি জাস্ট এটা একটা মিথ্যে প্রচার, সেটা আমরা জানার চেষ্টা করব বিভিন্ন ডাটার মাধ্যমে। তার কারণ হয়েছে, ক্রিপ্টো মার্কেটের বিয়ার রান বা ডাউন ট্রেন্ডের মধ্যে কখনো প্রিভিয়াসে বুলরান এসেছে কিনা ছোটোখাটো, সেটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। তো অবশ্যই বলবো ভিডিওটা কমপ্লিটলি দেখবেন, একটা জায়গাও কিন্তু মিস করবেন না, তাহলে কিন্তু এই কনসেপ্ট আপনার কাছে ক্লিয়ার হবে না। এবং যদি মার্কেটে ছোটোখাটো বুলরান, মিনি বুলরান আসে, তাহলে তার জন্য আপনি কিভাবে প্রস্তুতি নেবেন, আপনি কিন্তু সেটা বুঝতেই পারবেন না। সো আমরা চলে এলাম বিটকয়েনের হালভিং প্রোগ্রেস ডাটাতে। বেসিক্যালি বিটকয়েনের যে সাইকেল, সেই সাইকেলটা 4 বছর অন্তর আমরা ক্রিপ্টো মার্কেটে দেখতে পাই। এই যে সবুজ রঙের যে দাগটা আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে এই ব্ল্যাক কালার পর্যন্ত, এটা কিন্তু 4 ইয়ার একটা সময় মার্কেটে চলে। এটা কি বলা হয়, 4 ইয়ারের সাইকেল, রাইট? এটা অর্থাৎ বিটকয়েনের হালভিং এখান থেকে স্টার্ট হয়েছে, হালভিং এর পরে বিটকয়েন নেক্সট হালভিং এ পৌঁছেছে। এই যে নেক্সট হালভিং এ পৌঁছেছে, এটা 4 বছরের একটা গ্যাপ সময়। তো প্রতিটা হালভিং থেকে নতুন হালভিং পর্যন্ত কিন্তু 4 বছর, এটা আপনাকে জানতে হবে। আবার এই হালভিং থেকে এই হালভিং পর্যন্ত 4 বছর, এই হালভিং থেকে এই হালভিং পর্যন্ত 4 বছর, যে হালভিংটা আমরা দেখেছিলাম এবারে। তারপরে এখান থেকে আমরা কিন্তু বিটকয়েনকে দেখেছি ওপরের দিকে যেতে। সিমিলার আগামী সময় 2028 সালে কিন্তু আবারও একটি নতুন হালভিং আসছে। তাহলে আমাদের কাছে হালভিং এর বিষয়টা ক্লিয়ার হয়ে গেল, যে বিটকয়েনের যে সাইকেল, সেটা প্রতি 4 বছরের একটি সাইকেল হয়, এবং এই প্রতি 4 বছর অন্তর অন্তর বিটকয়েনের মধ্যে একটি হালভিং হয়। আর যখনই বিটকয়েনের হালভিং কমপ্লিট হয়, তখন সেখান থেকে কিন্তু আমরা বিটকয়েনের মধ্যে একটি নতুন র্যালি বা মুভমেন্ট সাইকেল আমরা দেখেছি। প্রত্যেকটা দেখুন, এই যে হালভিং রয়েছে, এই হালভিং এর পরেই কিন্তু বিটকয়েনের মধ্যে আমরা কিন্তু আপ ট্রেন্ড, যেটাকে বুল রান বলে থাকি, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। সো আমরা চলে এলাম ক্রিপ্টোবাজার w.b আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। বেসিক্যালি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আমরা কেন এলাম, তার কারণ হয়েছে, ক্রিপ্টো মার্কেটে কাজ করতে গেলে কিন্তু আপনাকে সবসময় আপডেটেড থাকতে হবে। আর এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা সব সময় টাইম টু টাইম জিওপলিটিক্যাল, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল সমস্ত আপডেট সবার আগে দিতে থাকি। সো আমরা চলে এলাম বিটকয়েন মার্কেট সাইকেল চার্টে। এই যে বিটকয়েনের আমরা প্রথমে আপনাদের 4 ইয়ারের একটি সাইকেল দেখিয়েছি হালভিং থেকে, সেই সাইকেলের ডাটা, কখন কখন বিটকয়েনে বুলরান চলে, কোন সময় বিয়ার রান চলে, কোন সময় অ্যাকুমুলেশন চলে, কোন সময় সাইড বেস চলে, ডিস্ট্রিবিউশন পিরিয়ড চলে, সেগুলো বোঝার জন্য কিন্তু আমাদের এই চার্টটা মোস্ট ইম্পর্টেন্ট। তো এই জায়গাটা ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। পাশাপাশি আপনাদের বলে রাখি, ক্রিপ্টো মার্কেট কিন্তু অনেক হাই রিস্কি, হাই ভোলাটাইল। তো এখানে যতটুকু ইনভেস্টমেন্ট করবেন, নিজে স্টাডি করে ইনভেস্টমেন্ট করবেন। তার কারণ হচ্ছে, এই ভিডিও জাস্ট এডুকেশন পারপাস, কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়।
প্রফিট হলেও আপনার হবে, লস হলেও কিন্তু আপনার হবে। দেখুন এখানে যে চার্টটা আমরা দেখতে পাচ্ছি, এই চার্টের মধ্যে বিভিন্ন ধরনের কালার আমরা দেখতে পাচ্ছি। এখানে রেড কালার আমরা চার্টের মধ্যে দেখতে পাচ্ছি, এই যে রেড কালার। তারপরে আমরা এখানে ইয়েলো কালার দেখতে পাচ্ছি, গ্রিন কালার দেখতে পাচ্ছি, ব্লু কালার দেখতে পাচ্ছি। এই কালারগুলো কিন্তু এক একটা ইন্ডিকেশন, অর্থাৎ মার্কেটে সাইকেলের সময় কখন কি ঘটছে সেটা কিন্তু ইন্ডিকেট করছে এই কালারটা। তো এটা বোঝার জন্য আমাদের এই জায়গায় যে বক্সটি রয়েছে এখানে কিন্তু সেটা ক্লিয়ার করা রয়েছে। এই রেড কালার মানে হয়েছে বুল রান, অর্থাৎ যখন সাইকেল চলতে থাকে বিটকয়েনের মধ্যে তখন এই রেড অংশগুলি যেখানে যেখানে আমরা রেড কালার দেখতে পাবো বা যত দূর পর্যন্ত আমরা রেড কালার দেখতে পাবো সেই অবধি মার্কেটে কিন্তু বুল রান চলছে, এটা আমাদের ইন্ডিকেট করছে। এরপরে যখন আমরা ব্লু কালার, এই ব্লু কালারটা দেখব যেখানে যেখানে মার্কেট সাইকেলের মধ্যে অর্থাৎ এই চার্টের মধ্যে ব্লু কালারের লেভেল থাকবে সেটা কিন্তু একটা অ্যাকুমুলেশন জোন। অ্যাকুমুলেশন মানে কি, সেখানে বিটকয়েন না বুল রান না বিয়ার রান, সেখানে একটা সাইড বেস বলতে পারেন, অ্যাকুমুলেশন করছে মার্কেট, সেটাকে আমরা ধরতে পারবো। তারপরে যেখানে আমরা এই গ্রিন কালার, একদম ডিপ সবুজ কালার আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গাটা কিন্তু বিয়ার রান, অর্থাৎ বিয়ার সাইকেল, অর্থাৎ মার্কেট ডাউনের দিকে আসছে, কন্টিনিউ নিচের দিকে আসছে, সেটাকে কিন্তু আমরা বিয়ার রান বলে ধরে নেব। তার কারণ হয়েছে এভাবেই কিন্তু এই ডাটাটা তৈরি করা রয়েছে। তারপরে আমরা ইয়েলো কালার যেটা দেখছি সেটা কিন্তু ডিস্ট্রিবিউশন পিরিয়ড, এটা হয়েছে ডিস্ট্রিবিউশন একটা টাইম জোন বা লেভেল, রাইট। তো এবারে আমাদের যে মেন টপিক সেটা হচ্ছে এই যে 4 ইয়ারের সাইকেল, সেই সাইকেলের মধ্যে আমরা কোন জোনে রয়েছি, বুল রানে রয়েছি না বিয়ার রানে রয়েছি না অ্যাকুমুলেশনে রয়েছি, সেটা আমরা দেখব। আমরা জানি 2024-এ হালভিং হয়েছিল, তার আগে থেকেই বুল রান স্টার্ট হয়েছে, তারপরে নিউ অল টাইম হাই তৈরি হয়েছে, তারপরে ধীরে ধীরে মার্কেট নিচের দিকে এসছে। দেখুন এটা একটা সিক্রেট ডাটা, আপনাকে কিন্তু অনেকেই দেখাবে না বা অনেকে কিন্তু এই ডাটা সম্বন্ধে জানেও না, এর জন্য আপনি হয়তো আগে কখনো শোনেননি। তো আপনি নিজেও স্টাডি করবেন, তাহলে দেখবেন আপনার কাছে বিষয়গুলি ক্লিয়ার হয়ে যাবে। তার কারণ হয়েছে ক্রিপ্টো মার্কেটে আপনি যেটা দেখছেন সেটা কিন্তু কখনো ঘটছে না, আর ক্রিপ্টো মার্কেটে আপনাকে যেটা দেখানো হচ্ছে না সেটাই কিন্তু ক্রিপ্টো মার্কেটে ঘটছে, এটা আপনাকে মনে রাখতে হবে। আমি ম্যাক্সিমাম সময় কিন্তু এই কথাটা বলে থাকি, রাইট। তো দেখুন যখন 2024-এ হালভিং হলো তারপরে বা আগে থেকেই বুল রান স্টার্ট আমরা হতে দেখেছি। দেখুন এখান থেকে টানা কিন্তু রেড পর্যন্ত আমরা এই যে রেড লাইন আমরা কিন্তু এখানে দেখতে পেলাম, অর্থাৎ এই লাল কালার যেখানে যেখানে আমরা দেখতে পেলাম সেই জায়গাগুলো কিন্তু বুল রান ছিল ক্রিপ্টো মার্কেটে। কিন্তু তার মধ্যেও এই রেড কালারের মধ্যেও কখনো কোনো আমরা একটু ইয়েলো কালার দেখেছি, এই যে এই জায়গায় যেমন দেখেছি, এই জায়গাটাতে কিন্তু আমরা দেখেছিলাম এটা একটা ডিস্ট্রিবিউশন পিরিয়ড, অর্থাৎ মার্কেট বুল রানের মধ্যে কিছু কিছু জায়গায় থেমে গেছে, সেখানে মার্কেট ডিস্ট্রিবিউশন পিরিয়ড হয়ে গেছে, সেখান থেকে আবারও র্যালি নিয়েছে, আবার এখানে আমরা দেখতে পেয়েছি একটা জায়গায় ডিস্ট্রিবিউশন পিরিয়ড হয়ে গেছে, তো আবারও এই রেড কালার অর্থাৎ বুল রান হয়েছে। এখন আমরা বিটকয়েনের যদি একদম এন্ড লাস্ট এখানে দেখি তাহলে কিন্তু আমরা ডিস্ট্রিবিউশন পিরিয়ডের মধ্যে রয়েছি, আমরা কিন্তু কোনো বেয়ার মার্কেটে নেই। আমরা যদিও বিটকয়েনের চার্টের মধ্যে দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ড, বিটকয়েন ধীরে ধীরে নিচের দিকে আসছে, একটা লোয়ার লো তৈরি করছে, কিন্তু এক্সট্রিমলি যে বেয়ার রান সেটা কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি, আপনাদের আমি বলে রাখি। দেখুন প্রতিটা সাইকেলে কিন্তু এই গ্রিন কালার, গ্রিন জোন আপনি কিন্তু দেখতে পাবেন, প্রতিটা সাইকেলের মধ্যে রয়েছে, রাইট। প্রতিটা বুল রানের পরে বেয়ার রান অর্থাৎ সাইকেলে এই গ্রিন কালার অর্থাৎ এক্সট্রিম বেয়ারিশ আমরা দেখতে পেয়েছি, যেটা আমরা 2024 থেকে 2026-এর মধ্যে এখনো স্টার্ট হতে দেখিনি। যে ডিস্ট্রিবিউশন পিরিয়ড রয়েছে এখান থেকে কি বেয়ার রান আসতে পারে নাকি এখান থেকে ছোটখাটো আবার বুল রান শুরু হতে পারে, দেখুন এটা প্রেডিকশন করা কারো দ্বারাই সম্ভব নয়। তবে প্রিভিয়াসে আমরা কি কখনো দেখেছি যে ডিস্ট্রিবিউশনের সময় আবারও ছোটখাটো বুল রান আসা বা র্যালি আসা,
এইরকম ঘটনা কি ঘটেছে, সেটা যদি আমরা দেখি তাহলে আমাদের কাছে ক্লিয়ার হতে পারে যে 2026-এ চান্স আছে ডিস্ট্রিবিউশন পিরিয়ডের মধ্যেও বা অ্যাকুমুলেশন পিরিয়ডের মধ্যেও কিন্তু বুলরান ছোটখাটো আসতে পারে। তাহলে আমরা যদি দেখি, দেখুন আমরা দেখেছিলাম প্রথম বিটকয়েনের মধ্যে একটা বড় র্যালি, এই যে রেড কালারের, তারপরে এখানে দেখার পরে আমরা দেখেছিলাম এখানে কিন্তু একটা ডিস্ট্রিবিউশন পিরিয়ড আমরা ইয়েলো কালারে দেখেছি। তারপরে এখান থেকে বিটকয়েনের মধ্যে আবারও একটা র্যালি এসেছিল, তারপরে ধীরে ধীরে বিটকয়েন ডাউন ট্রেন্ডে যায়, তারপরে একদম পুরোপুরি বিয়ার রানে যায়। তারপরে এখান থেকে বিটকয়েন কিন্তু এই যে অ্যাকুমুলেশন জোনের মধ্যে ছিল বিয়ার রানের পরে, তারপরে এখান থেকে বুল রান স্টার্ট হয়। এবার এই বুল রানের মধ্যে কিন্তু মাঝখানে আমরা দেখেছিলাম যে ডিস্ট্রিবিউশন পিরিয়ড, তো এটা কিন্তু আমরা এই দু জায়গাতেই দেখলাম। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হয়েছে এর আগের যে বুল রানটা, অর্থাৎ 2020-তে বা 2021-এ কিন্তু আমরা দেখেছিলাম অ্যাকুমুলেশনের পরে কিন্তু এই যে দেখুন এখানে বুল রান এসেছিল, বড় র্যালি, তারপরে মার্কেট কিন্তু ডিস্ট্রিবিউশন পিরিয়ডে চলে গেছিল, এই যে সাইকেলে চলে গেছিল। তারপরে যদি আপনারা একটু লক্ষ্য করেন, দেখুন এই অ্যাকুমুলেশন জোনের মধ্যে অল্প কিছুটা রেড কালার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ অ্যাকুমুলেশনের মধ্যে বা ডিস্ট্রিবিউশনের মধ্যে কিন্তু আমরা দেখতে পেলাম একটা ছোট র্যালি বা পাম্প যেটা মার্কেটে এসছিল। তো এখনো যেহেতু আমরা মার্কেটের মধ্যে এক্সট্রিম বিয়ার রান দেখতে পেলাম না, অর্থাৎ এই গ্রিন কালার এখনো স্টার্ট হয়নি, তাহলে এই ডিস্ট্রিবিউশন পিরিয়ডের মধ্যে কিন্তু কোথাও না কোথাও একটা ছোট চান্স রয়েছে মার্কেটের মধ্যে একটা ছোটখাটো র্যালি আসার। কিন্তু সেটা কিন্তু কোনোভাবেই কনফার্মেশন কেউ আপনাকে দিতে পারবে না, আমিও দিতে পারবো না হবে কিনা। এখান থেকে হয়তো এক্সট্রিম বিয়ার রানও স্টার্ট হয়ে যেতে পারে, কিন্তু প্রিভিয়াস ডাটা অনুযায়ী আমরা দেখেছি হয়েছিল। তো এবারও এখনো 2026-এর শেষ হওয়ার অনেকটা টাইম আছে, যেহেতু বিয়ার রান স্টার্ট হয়নি এখনো এক্সট্রিম এই সাইকেল ডাটা অনুযায়ী, তো সেখানে ছোটখাটো একটা র্যালি হতে পারে। আপনাদের মনে যে প্রশ্নটা উঠে আসছে সেটা হয়েছে, তাহলে কি আমরা নতুন করে ইনভেস্টমেন্ট করতে পারি, নাকি আগের যে ইনভেস্টমেন্টটা রয়েছে সেটাকেই আমরা জাস্ট হোল্ড করব? দেখুন, আমি কাউকে কিন্তু ইনভেস্টমেন্ট করার কথা বলছি না, আমি আমার অভিজ্ঞতা থেকে জাস্ট কিছু কথা আপনাদের বলতে পারি। সেটা হয়েছে, দেখুন বিটকয়েন যখন অল টাইম হাইয়ে পৌঁছেছিল 1,26,000 পর্যন্ত চলে গেছিল, তখন কিন্তু 1,26,000, 1,20,000, 1,00,000-এও কিন্তু মানুষ বিটকয়েন বাই করেছেন। আর আজকের দিনে বিটকয়েন কিন্তু 58, 60, 62 হাজারে বিটকয়েন দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আজকের দিনে কিন্তু বিটকয়েন বাই করার মানুষ কিন্তু নেই, এবং রিটেলাররাও কিন্তু এখন বিটকয়েন বাই করছেন না। তো বিটকয়েনটাকে যদি আপনি লং ভিশনের জন্য দেখেন, লং টাইমের জন্য যদি দেখেন, 2028-30 সালের জন্য বা আরও বেশি সময়ের জন্য দেখেন, তাহলে আপনি ছোট করে বিটকয়েনে ইনভেস্টমেন্ট করতে পারেন অনলি। আমি কোনো অল্টস কয়েনের কথা বলবো না। যদি এখান থেকে বিটকয়েনে একটা ছোটোখাটো র্যালি আসে, বিটকয়েন যদি এখান থেকে $80,000-90,000 পর্যন্ত যায়, তাহলে কিন্তু আপনি এখান থেকে কি কম বেশি প্রফিট করতে পারবেন। আর যদি কোনো কারণে বিটকয়েন এখান থেকে বিয়ার রান স্টার্ট করে নিচে চলে আসে, তাহলে কিন্তু আপনি অন্যান্য কয়েনগুলো যেমন জিরো হয়ে যায়, একদম তাদের ভ্যালু লেস হয়ে যায়, মার্কেট থেকে আউট হয়ে যায়, অন্তত বিটকয়েনটা কিন্তু আউট হবে না, আপনার ভ্যালু যেমন তেমনই থাকবে বিটকয়েনের মধ্যে। হয়তো প্রাইসটা একটু ডাউনে আসবে, বরং আপনি বিটকয়েনটাকে তখন ধীরে ধীরে অ্যাকুমুলেশন করে সেই বাইং প্রাইসটাকে আরেকটু কমিয়ে নিয়ে আসতে পারবেন, যেটা এসআইপির মাধ্যমে মানুষ করে থাকেন। তো এটুকুই আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, আপনি বিটকয়েনে ছোট ছোট করে এসআইপি বা ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারেন, তাতে বুল রান আসুক বা নাই আসুক। ওকে, এবারে এটা আরো ভালো জানার জন্য, আরো ভালো বোঝার জন্য আপনাকে আমি একটা প্রেজেন্টেশন দিতে পারি। বেসিক্যালি দেখুন, আমার হাতে একটি বুকস রয়েছে, বুকসটির নাম হয়েছে বিটকয়েন কি ডিজিটাল গোল্ড। এখানে দুটি প্রশ্ন রয়েছে, ফার্স্ট হয়েছে বিটকয়েন কি এবং বিটকয়েন কি ডিজিটাল গোল্ড। এই বুকসটি একদম সহজ সরল বাংলা ভাষায় আমি লিখেছি, বিটকয়েনের এ থেকে জেড পর্যন্ত আপনি এই বুকসের মধ্যে পাবেন। তো আপনি যদি ক্রিপ্টো মার্কেটে একদম নতুন এসে থাকেন, আপনার ক্রিপ্টো জার্নি শুরু করতে চাইছেন, তাহলে আমি অবশ্যই বলবো এই বুকসটি প্রথমে নিন, তারপরে বইটি
পড়ুন, পড়ার পরে আপনার ক্রিপ্টো মার্কেট এবং বিটকয়েন সম্বন্ধে ধ্যান ধারণা অনেক পরিবর্তন হবে, আপনি অনেক কিছু জানতে পারবেন। আমার বিগত 10 বছরের যে এক্সপিরিয়েন্স সেটাও কিন্তু এর মধ্যে অনেক জায়গায় আমি লিখেছি, তো সেখান থেকে আপনি কিন্তু অনেক কিছু নিতে পারবেন। তারপরে যদি আপনি বিটকয়েন জার্নি স্টার্ট করেন সেটা আরো বেটার, আরো স্মুথ হতে পারে আমি মনে করি। তো এবারে আপনি ভাবছেন বইটি কোথায় পাবেন, ভিডিও ডেসক্রিপশনে আপনি দেখবেন এশিয়ান প্রেসের লিংক রয়েছে অফিসিয়াল, সেখানে ক্লিক করে আপনি একটি ছোট্ট ফর্ম ফিল আপ, অর্থাৎ আপনার আপনি অল ওভার ইন্ডিয়াতে যেখানে খুশি বসে আপনি কিন্তু এই বইটি অর্ডার করতে পারেন, ফ্রি অফ শিপিং চার্জে আপনার কাছে বইটি পৌঁছে যাবে, রাইট? তো অবশ্যই বুকসটি আগে নিন, তারপরে বুকসটি পড়ে আপনি আপনার ক্রিপ্টো জার্নি স্টার্ট করুন। তো আজকের ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকন প্রেস করে রাখবেন এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।